আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এবং প্রবাসের যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তো আজকে সবার সাথে কিছু সময় গানে গানে আড্ডা দেবো ইনশাল্লাহ। আসলে অনেক ব্যস্ততা, কাজের কারণে হয়তো বা সবার সাথে অ্যাড হতে পারি না, সময় দিতে পারি না। তারপরেও চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার, শত ব্যস্ততার পরেও। কারণ আমি আপনাদের অবশ্যই এ ব্যাপারে অবগত রয়েছেন, আমিও এ ব্যাপারে অবগত রয়েছি যে মানুষ এমনই, যতই মানুষের উপকারে আসুক, যতই ক্ষতির কারণ হয়ে দাঁড়াক, একটা সময় মানুষকে অটোমেটিকলি ভুলে যায়, সেটা সময়ের ব্যবধানে। আমি আমার অনেক বড় মাপের মানুষ যদি মনে করেন, বড় মানুষ তারাও পাশাপাশি আমাদের মতো মানুষ তো অবশ্যই গণায় বা হিসাবে ধরে না। তো এই মনে রাখার জন্য আসলে আপনি যদি কাউকে বা কোনো জায়গায় ভালো কিছু দিয়ে যান, হয়তো বা তার ভালো একটা বেনিফিটই আসবে কোনো এক সময়। এই যে কিছুদিন আগে সুনামগঞ্জের একজন স্বনামধন্য শিল্পী, বাউল শিল্পী, যদিও এটা আমার সাথে বা আমাদের সাথে এটা মানায় না, তারপরেও যেহেতু উনি বর্তমান সময়ে একটা আলোচিত বিষয়, সেজন্য বলছি। দেখেন, ওনাকে জীবিত অবস্থায় কেউ মূল্য দেয়নি, কিন্তু এখন মরার পরে সবাই ওনাকে নিয়ে কথা বলতেছে, গান গাইতেছে, এরকম আর কি। তো যাই হোক, সবাইকে নিয়ে আজকে একটা গানের আড্ডা দেব আপনাদের সাথে। আজকে থাকবো কিছুক্ষণ। আর সবাই জানেন আসলে আমি প্রচুর ব্যস্ততা। আসলে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তারপরে আরেকটা পেজ রয়েছে যেখানে আমি সবসময় কথা বলি। তো আমার এই পেজটা নর্মালি আসলে কথা বলার জন্য না, এটা শুধুমাত্র গান গাওয়ার জন্য। এখানে হামদে বারিত আল্লাহ, আল্লাহর শানে গান, রাসূলের শানে গান, পাশাপাশি দেশের গান, আত্মার বা এরকম ইসলামিক যত রকমের গানগুলো রয়েছে এগুলোই গাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রথমে একটা গান দিয়েই শুরু করি। আর কারো যদি পছন্দের কোনো গান থেকেই থাকে তা তো অবশ্যই 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 জানাবেন। আপনারা আমাকে সাপোর্ট না দিলে তো এখান থেকে বেড়ে ওঠা সম্ভব না। আর বর্তমান সময়ে ইউটিউব বা ফেসবুক একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে নিজেকে যে কোনো জায়গা থেকে, দেশ হোক প্রবাস হোক, ঘরের ভিতর বাহির, যে কোনো জায়গা থেকে ওটা স্বাভাবিক। তো সেই আলোকেই আজকে একটা সাথে সাথে তো অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডে ভালো ভালো পিকচার দেখতেছি, ব্যাকগ্রাউন্ড আসছে। তো সেই সাথে গান শুনবো, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন সেটাও দেখবো ইনশাল্লাহ। শুনুন, সর্বপ্রথম আমরা একটা হামদে বারিত আল্লাহ দিয়ে শুরু করি। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম, জপলে নাম সুহাগ ভরে, নিত্য জুয়ার প্রেম সাগরে, জপলে নাম সুহাগ ভরে, নিত্য জুয়ার প্রেম সাগরে, গাঁথলে নাম মনের কাবায়, গাঁথলে নাম মনের কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি, নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আশা করি সবাই ভালো লেগেছে। তারপরেও কমেন্টে সবাই প্রত্যেকের চয়েস যদি থেকেই থাকে গানগুলো দিবেন। আর আমি নর্মালি আমার হয়তো আমার সৌভাগ্য হয়েছে, আমার যখন বাড়িতে আমি ছিলাম তো আমার দুজন মামা ছিলেন বাড়িতে থাকা অবস্থায়, ওনাদের কাছ থেকে আমি গানগুলো শিখি। আর ওই সময়ে আসলে ক্যাসেটের সময় ছিল, অডিও ক্যাসেট 30 টাকা, প্রথমে 25 টাকা ছিল, তারপরে 30 টাকা হয়ে গেছে। তো এই ক্যাসেটগুলো ক্রয় করে বাড়িতে ট্র্যাপের মাধ্যমে শুনতাম। আমাকে অনেক ভালো ভালো অ্যালবাম, দিশারির অ্যালবাম, সাই মোমের অ্যালবাম, আরও ভালো ভালো শিল্পীদের অ্যালবামগুলা শুনেছি। এই গানগুলো আসলে অনেকগুলা গান রয়েছে যেগুলা সত্যিকার হতে আগের যেমন মধুরমান মল্লিক সহ অনেক গুণী গুণী তারা গানগুলা লিখেন, ওনাদের যে আগের যে গানের কথাগুলা ছিল সেগুলা অসম্ভব মাধুর্য ছিল, কথার গভীরতা ছিল। এখন যারা গান লেখেন, হ্যাঁ লিখেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আগের মতো আসলে এরকম গানের কথার সেরকম একটা স্বাদ নেই। এই হলো একটা অবস্থা। তো এখন একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি, আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ। নাতে রাসূল। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে
হৃদয় গড়েছ প্রেমের বলয় হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখাই নামেতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখাই নামেতে। খুদার পরশে যে নাম আরশে, খুদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের দিক। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের দিক। তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না তাতে দুলয় হে রাসূল, বিনা আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয় গড়েছ প্রেমের বলয় হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তো যাই হোক, আসলে এখানে বেশি দেওয়া যায় না, কারণ এটা পাবলিক প্লেস। বেশি জুড়ে দিলে হিরো আলমের মতো সবাই জড়ো হয়ে যাবে, যার কারণে আমি স্কেল জুড়ে দিচ্ছি না। এটা একটা বড় সমস্যা। আর সমস্যা হচ্ছে এখানে অনেক প্রাইভেসি রয়েছে, অনেক পেশাবার রয়েছে, কারণ সব এটা তো বাংলাদেশ না যে বাংলাদেশের মতো চিল্লালে সমস্যা নেই, কারণ এখানে অনেক সিকিউরিটির পেশাবার রয়েছে, এই আর কি। যার কারণে বেশি জুড়ে কথা বলা যাবে না, যাবে না বলতে যাবে, এটা জায়গার প্রয়োজন, প্লেসের প্রয়োজন, কিন্তু হয়তো বা আমি ওই জায়গায় নেই। এখানে বেশিরভাগই পাবলিক প্লেস, আর ওই জায়গায় ভিজিটের লোকই বেশি, যার কারণে ওই জিনিসগুলা করা যায় না। তো আমার একটা মনে মনে একটা প্ল্যান রয়েছে, আমি ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, শরীরের অবস্থা ভালো রাখেন, কারণ আমার জানা মতে
আমার দেখা অনেক শিল্পীরা রয়েছেন যারা এখন গুণী শিল্পী ছিলেন একটা সময়, কিন্তু এই মুহূর্তে ওনারা ওইভাবে আম, কথা বলতে পারে না, গান বলতে পারে না। তো এজন্যই এটা বড় সমস্যা। আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যে রাব্বুল আলমিন আমাকে সর্বাবস্থায় ভালো রেখেছেন, এবং হয়তো আল্লাহ রাব্বুল আলমিন ওনার দয়া হলে আমাকে ভালো রাখবেন প্রত্যাশাই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবসময়ই করি, সবসময় আশা করি এটাই। তো আমার একটা প্ল্যান রয়েছে, আমি যদি এখানে বসবাস করি বা থাকি, তাহলে হয়তো আমি দুবাইয়ে একটা স্টুডিওর সাথে কথা বলেছিলাম যে সবারই ইচ্ছে থাকে, সবাই আকাঙ্ক্ষা থাকে ভালো একটা কিছু করে যাওয়ার, ভালো একটা কিছু রেখে যাওয়ার স্মৃতি হিসেবে মানুষের কাছে, যাতে মানুষ জনম জনমেগুলা দেখতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। কারণ মানুষ তো অনেক টাইপেরই হয়, অনেক কেউ বিভিন্ন দিকে কৌতুক, কেউ নাটক, কেউ সিনেমা, কেউ গল্প, বিভিন্ন রকমের খায় থাকে। তো আমার সব গানের প্রতি একটু মনোভাব একটু বেশি, তো যার কারণে আমি এটার প্রতি সব রকমের টেনশন ব্যস্ততা থাকার পরেও আমি কিন্তু ওইটাকেই চালিয়ে যাই, ওটাকে আমি বাদ দিই না। কারণ আপনার যত রকমের সমস্যা হোক বা যতই ভালোই হোক, প্রত্যেকটা কাজে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষার জন্য নানান সময়ে নানানমুখী করে থাকেন। পারিবারিক ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেক সময় মানুষকে হ্যারাসমেন্ট হতে হয় বিভিন্নভাবে। তো এটার উপর নির্ভর করলে আসলে আগামীর পথ চলা সম্ভব না। হ্যাঁ, আপনি যদি সাধু বাবা করে চলাফেরা করেন, তাহলে এই লাইফের কোনো মানে হতে পারে না। আপনাকে থাকতে হবে টিকে, আর না হয় মরে যেতে হবে, দুইটা থেকে একটা করতেই হবে। পৃথিবী বর্তমান সময়ে মানুষ বেঁচে থাকতে হলে তাকে অবশ্যই সংগ্রামের মধ্য দিয়েই বাঁচতে হবে, সংগ্রামের মধ্য দিয়েই তাকে জীবন পরিচালনা করতে হবে। হ্যাঁ, বিপদ আসবে না এরকম না, বিপদ অবশ্যই আসবে, তবে আপনার সুখে দুঃখে সর্বাবস্থায় আপনাকে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি সেজদায় অবনত হতেই হবে, থাকতেই হবে আপনাকে। যে যা কিছু হবে, যা কিছুই হোক, প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমেই হবে। আপনাকে দেখার জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য, আপনার মন মানসিকতা, আপনার ইমানি চেতনা, প্রত্যেকটা জিনিসই আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষা করার জন্যই কিন্তু করবেন। তো এখান থেকে আপনাকে ভুলে গেলে চলবে না, রাস্তা চেঞ্জ করলে চলবে না। আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে, টিকে থাকতে হবে, ধৈর্য সহকারে চলতে হবে। চলার পাশাপাশি আপনাকে আপনার জীবন পরিচালনা করতে হবে, এটাই। এখান থেকে সরে দাঁড়ানোর কিছুই নেই। তো এই আর কি। তো আমি বলতে চেয়েছিলাম এটাই, আমার মতো অনেক বা আমার থেকে আরও হাই লেভেলের অনেক গুণী শিল্পীরা রয়েছেন যারা এখন কথা বলতে পারে না, গান গাইতে পারে না আগের মতো করে সাজতে পারে না, গলার সমস্যার কারণে, শারীরিক সমস্যার কারণে, অসুস্থতার কারণে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি। তো যাই হোক, আমার পিছনে WTC বিল্ডিং, আবুধাবির মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং, এটা দেখতে পাচ্ছে সবাই, এই যে। তো যাই হোক, একটা গান শুনি আমরা, আশা করি ভালো লাগবে সবার। তো এখন এমন একটা গান শুনবো এরকম যে যাই হোক, যতই বিপদ মুসিবত আসুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাশে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আকুতি মিনতি করি, মুনাজাত করি যে বিপদ মুসিবত সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে ওনার দ্বারস্থ করেন। সেই সাথে সুস্থ অবস্থায় কালেমা নসিব করে যেন এই দুনিয়ার জমিন থেকে
ইমান আমলের সহিত আমরা বিদায় নিতে পারি, এতটুকুই আসলে আমাদের জীবনের চাওয়া পাওয়া, এটাই। তো যাই হোক, তো সেই আলোকেই আমরা একটা গান শুনবো। আচ্ছা, আমি এই যে এটা করতেছি, এটা আপনাদের সাড়া পেলে ইনশাল্লাহ আমি অবশ্যই আরও আগ্রহ রয়েছে, ইনশাল্লাহ আগামীতেও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এইরকম একটা গান শুনি, আশা করি ভালো লাগবে সবার। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। মরণে সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেবে নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। মরণে সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেবে নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুজে যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুজে যেন, এমন মৃত্যু দিও চোখ বুজে যেন দেখি তোমাকে,
মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসলে গলার পরিস্থিতি ভালো আলহামদুলিল্লাহ, তবে এখানে স্কেলটা দেওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। জুড়ে স্কেল দিতে পারতেছি না, কারণ সব দিকে মানুষ, সব দিকেই মানুষ। আর তো বললাম প্রাইভেসির ব্যাপার আছে এখানে, সব দিকে পুলিশের টহলদারি রয়েছে। যেহেতু এটা পুলিশ তো আর বুঝবে না, বা এখানে আইন শৃঙ্খলা তো বুঝবে না আমি কী করতেছি, তো এভাবে ঢালাওভাবে ভিডিও করার রুলস নেই বা পারমিশন নেই, যার কারণে এটা করা সব জিনিসগুলো করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। যার কারণে আমি করি আলহামদুলিল্লাহ, সমস্যা হয় না, চেষ্টা করি করার। তো তারপরেও যেহেতু ওই দেশের এটা রুলস নেই বা বিপত্তি, তারা এটাতে সরাসরি এভাবে না নেই বা নিষেধ নেই, তবে ওইভাবে বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা গড়ে গড়ে ভিডিও বা ইউটিউবার, ওইভাবে কিন্তু এখানে করা সম্ভব হয় না। এটা করার রুলস নেই। ওকে, তো এটাই। তো আমি আসলে গানের আগে একটা কথা বলেছিলাম যে আমার প্ল্যান রয়েছে, আমি ইনশাল্লাহ দুবাই একটা স্টুডিওতে কথা বলেছি, আমারও স্বপ্ন রয়েছে ওই জায়গায় একটা অ্যালবাম করার, আমার একটা প্ল্যান রয়েছে। আমি চেষ্টা করতেছি একটা অ্যালবাম করার জন্য, আমার সেই রকমের মন মানসিকতা রয়েছে। তো তারাও বলেছে আপনার প্রিপারেশনের প্রয়োজন, প্রিপারেশন নেন। তো যারা গান লিখেন আমি অনুরোধ করব, দেখেন আমি চেষ্টা করতেছি শিল্পী যেভাবে গায় তাদের মতোই গাওয়ার, তো ওই রকমই অগ্রসর হচ্ছি বা নিজেকে প্রস্তুত করতেছি। তারপরেও যারা গান লিখেন আমাকে আপনাদের গানগুলা দিয়ে শেয়ার করবেন। সুর দিলে তো অবশ্যই আরও ভালো, গান এবং সুর দুটোই দিয়ে যদি দেন আমাকে, আমি অবশ্যই এটা থেকে দেখেন টাকা পয়সা মানুষ সারা জীবনই ইনকাম করবে, আসবে যাবে, কিন্তু লেখনী, স্মৃতি, কথা এগুলা মানুষের সবসময় থাকে না। তো এগুলাকেও যারা গান লিখেন তাদের লেখাকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই শিল্পের প্রয়োজন রয়েছে। আর এটা আমার মূলত এটা শখের বশ। এখানে আমি চাইলে অন্য কিছু করতে পারতাম, কিন্তু আমার মন এভাবে না, কারণ আগামী দেখেন আমি সময় যাবে, পরবর্তী প্রজন্ম আসবে, আমাকে দেখবে, স্মরণ করবে আমি যে পথে ওইভাবে। যার কারণে আমি চাই না আমার এই রাস্তাকে অন্যভাবে ডাইভার্ট করতে। আমি চেষ্টা করি সবার সময় আপনাদের সাথে আল্লাহ এবং রাসূলকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে সবার সাথেই, যাতে করে আমার জীবন চলার পথে ইহকালীন পরকালীনভাবে কোনোভাবে সমস্যা না আসে, ওইভাবেই চেষ্টা করতেছি আমাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার। মানুষ লুকে বা মানুষের সম্মুখে আমি ওইভাবে প্রেজেন্ট করব, এটা আমার অবশ্য এটা আমার রুচিতে বাধে, ওটা আমি ফলো করি কম। লেবাস যে জিনিসটাকে বলি আমরা, যেমন লেবাসের মাধ্যমে আপনাকে ফুটিয়ে তোলা না, এটা আমি তেমন একটা এটার উপর বিশ্বাস করি না। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা জায়গার একটা তাদের ট্রেডিশন রয়েছে, তাদের জায়গার একটা তাদের দেশের একটা ট্রেডিশন রয়েছে, সেই আলোকেই আপনাকে অগ্রসর হতে হবে। হ্যাঁ, তো এখানে শার্ট পরলে, টুপি পরলে বা টুপি না পরলে বা এরকম এটা এগুলো কোনো সমস্যা না। যাই হোক, আমরা এখন আমি দেখেন প্রত্যেকটা মানুষের এক একটা ধারণা থাকে, কেউ স্টুডিওতে গান করে, কেউ নৌকায় বসে গান করে, কেউ গাড়িতে বসে গান করে। তো আমি
পথচারীর মতোই গান করার চেষ্টা করি। কারণ একটা জায়গায় বসলে হয়তো বা গান শুনবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে শুধু একটা জায়গায় দেখবেন বা পিকচারের মতো দেখবেন। তো যার কারণে আমার গানের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে এই সুন্দর পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন, এটাকেও দেখার আমাদের সুযোগ হয়। আমরা দেখতে পারি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন উনার নিজ থেকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন। পাশাপাশি মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সবগুলাকে কাজে লাগিয়ে সে অবকাঠামো তৈরি করে আরও সুন্দরকে আরও সুন্দরতর করে, হ্যাঁ, আল্লাহর প্রশংসায় বাসিয়ে দেয়। তো এই জিনিসগুলোকে আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করতেছি পথচারী হিসেবে গানের পাশাপাশি সবাইকে ফুটিয়ে দেওয়ার, ফুটিয়ে তোলার, এটাই, আর কিছু না। তো যাই হোক, আমরা আরেকটা গান শুনি। এটা অনেক সুন্দর একটা গান। তো এটা আমরা বসে বসে শুনবো। এটা আপাতত উঠতেছি না, বসে শুনে সবাই ইনশাল্লাহ। আর সবাই কমেন্টে জানাবেন আপনাদের রুচির কোনো গান থাকলে বা আপনাদের যদি চাওয়ার থাকে, অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনাদের কোনো ভালো লাগা গান থাকে, আমি চেষ্টা করব তুলে ধরার। শিল্পীগুলো যেভাবে তুলে ধরে আমি ওইভাবে চেষ্টা করতেছি, হয়তো বা তাদের মতো পারি কিনা আমি জানি না, কারণ আপনারা তো আমাকে জানাতে হবে যে ভাই ওইটা ওইভাবে না, ওইভাবে করতে হবে, ঠিক না? আমাকে জানালে অবশ্যই আমি খুশি হব। ঠিক আছে, আমরা শুনি আরেকটা। সেটাও অনেক সুন্দর একটা গান, যেটা ওটাও একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাতের মতোই এই গানটা। এটা গানটা আমাদের একজন পরিচিত শিল্পী, খুবই গুণী একজন শিল্পী, উনি তাকে উপস্থাপন করেছেন অনেক সুন্দর করে, অনেক সুন্দর করে এটা উপস্থাপন করেছেন। চেষ্টা করবো আমি ওনার মতো করে গানটা গাওয়ার ইনশাআল্লাহ। আখেরাতে জান্নাত আমরা পেতে চাই কি চাই না? আমরা অবশ্যই আখেরাতে, রোজ কিয়ামতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাই, অবশ্যই চাই। চাই কি চাই না? অবশ্যই চাই। ওই রকম একটা গান ইনশাআল্লাহ। আখেরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। আখেরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। সেথায় দুধ মধু আর মিঠা পানি, শরবতের নহর। যত ইচ্ছে পান করিবে, পড়বে না कहर। সেটাই দুধ মধু আর মিঠা পানি, শরবতের নহর। যত ইচ্ছে পান করিবে, পড়বে না कहर। তারি সাথে খাদেম পাবে, তারি সাথে খাদেম পাবে লাখো হুরগেলমান। আখেরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। সেথায় দুধ মধু আর মিঠা পানি, শরবতের নহর। যত ইচ্ছে পান করিবে, পড়বে না कहर। সেথায় দুধ মধু আর মিঠা পানি, শরবতের নহর। যত ইচ্ছে পান করিবে, পড়বে না कहर। তারি সাথে খাদেম পাবে, তারি সাথে খাদেম পাবে লাখো হুরগেলমান।
আখেরাতে জান্নাত পাবে সেই মুসলমান। দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান, সেটাই মনের যত কায়েশ তোমার পুরা হয়ে যাবে। ইচ্ছে হয়ে যা মনের মাঝে নিমিষেতেই পাবে। সেটাই মনের যত কায়েশ তোমার পুরা হয়ে যাবে। ইচ্ছে হয়ে যা মনের মাঝে নিমিষেতেই পাবে। জান্নাতে দেখাবেন দিদার, আহা জান্নাতে দেখাবেন দিদার রাহিম রহমান। আখেরাতে জান্নাত পাবে সেই মুসলমান। দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান। অসংখ্য ধন্যবাদ। আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যারা আমাকে শুনছেন, যারা আমাকে সময় দিচ্ছেন, শুনতেছেন, আপনাদের অভিমত আপনাদের কথা, আপনাদের জানা অজানা কথাগুলো আমাকে শোনাচ্ছেন। সেই সাথে প্রত্যেকেই শেয়ার করবেন, প্রত্যেকের পেজে, প্রত্যেকের আইডি থেকে। দেখেন, এটা শেয়ার করলে আপনার লস হবে বা গুণ হবে এরকম কিছু না, বরঞ্চ আপনার জন্যই ভালো হবে, আমার জন্য ভালো হবে। ঠিক আছে, আপনারা তো হিরো আলমের, আপনারা তো অমুকের তমুকের ভিডিওগুলো শেয়ার করেন, ক্রিকেটে খেলার ভিডিওগুলো শেয়ার করেন, তো এগুলোতে থেকে তো কোনো ফায়দা হয় না, হয়। তো চেষ্টা করতেছি আমি ওইভাবে, যেভাবে আমাদের দীর্ঘকালীন কল্যাণ পরকালীন কল্যাণও আসে, সবার পরিচিতি চাইতেছি, সবার আন্তরিকতা ভালোবাসা চাইতেছি, দেখতেছি। আমি আমাকে চেষ্টা করতেছি। আমি বাংলাদেশের অনেকগুলো অডিশন হয়েছে, অনেকগুলো অডিশনে আমি জয়েন করেছি, সময় দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, হয়তোবা আমার বামু খালু না থাকার কারণে হয়তোবা ওই জায়গা থেকে আমি উঠতে পারি নাই। কারণ একটা সময় মেবি ওইটা 2012 সালে গাহি সাম্যের গান নামে এনটিভিতে একটা প্রোগ্রাম করেছিল রমজান মাসে। তো ওইটা সিলেট থেকে কিন্তু তারা সিলেক্ট করেছিল। তো ওই সময় আমি গান করেছিলাম। তো গান করার পরে আমি সিলেক্ট হই, কিন্তু সিলেক্ট প্যানেল থেকে যখন জানতে পারে আমি কোনো একাডেমির সাথে জড়িত না, আমি নবীন এককভাবে, তখন তারা তাদের একাডেমির বাচ্চাদেরকে, কারণ যেহেতু ঢাকা কেন্দ্র থেকে যখন শিল্পী নিয়োগ করা হয়, তখন কিন্তু প্রত্যেকটা জেলায়, ডিস্ট্রিক্টে তাদের শিল্পকলা একাডেমিতে ওইটার দায়িত্বগুলো দিয়ে থাকে, একাডেমি যেগুলোতে রয়েছে। তো প্রত্যেকেই চাইবে তার একাডেমির স্টুডেন্টগুলাই ওই জায়গা থেকে উঠুক। হ্যাঁ, এমনকি আমি একটা সময় গানের অডিশনে গিয়েছিলাম চ্যানেল আইয়ে, কিন্তু ওই একই কন্ডিশনে কি ওই জায়গা থেকে ফুটে ওঠা সম্ভব না। তো যাই হোক, আমরা একটা গান শুনবো এখন। গানটা ওই রকম, আমি বর্তমানে যে জায়গায় রয়েছে এটা হচ্ছে বিচ এরিয়া, সবাইকে দেখানোর চেষ্টা করি। ওইটা হচ্ছে বিচ, মানে সাগরের পার, সাগরের পাশাপাশি। তো এখানে নর্মালি আরব আমিরাতে নর্মালি সব দিকেই সাগর, এখানে বেশিরভাগ সাগর, পাশাপাশি তো বিল্ডিংগুলো তো রয়েছেই সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলার জন্য। তো আমি একেবারেই সাগরের পাশে বলতে পারেন। আর তাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদের দেশপ্রেম রয়েছে, তারা দেশকে সবসময় সুন্দর করে রাখার চেষ্টা করে, নিজের পকেট না ভরে তারা দেশের পেট ভরে, যাতে দেশ সুন্দর হয়ে বিশ্বর দরবারে যেন দেশটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এই জন্য এইটা হলো, দেখেন নৌকা, এটা হচ্ছে নৌকা আমার সামনে, মানে ওই সামনে হচ্ছে সাগর। 2 মিনিট লাগবে সাগরে যেতে, 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট লাগবে। দেখাচ্ছি সবাইকে, এই যে নৌকা, ওই জায়গায় নৌকা, আর ওই যে রাস্তার ওই সাইডেই হচ্ছে সাগর। সবসময় যাই ওই জায়গায়, আপনারা দেখেছেন হয়তো বা সবাই। ওই জায়গাতেও আমার অনেকগুলা ভিডিও রয়েছে, ওই জায়গা থেকেও ভিডিওগুলো করেছি অনেকগুলা। আমিও চাইলে যেতে পারি, কিন্তু যাব না, কারণ আমরা হলাম কাজের মানুষ।
যেহেতু দূর প্রবাসে চলে আসছি, দেশে যারা তাকে হয়তো বা অনেকেই বাপের হোটেলে তাকে বাপের হোটেলে খায়, তো ওইভাবে হয়তো বা আমার জীবনে এটা হয় নাই কখনো। আমার বাবার হোটেলে তেমন একটা সময় কাটাতে পারিনি। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুন নাকি। তো ওই সৌভাগ্যটা আমার নাই। তো তারপরেও অনেকেই রয়েছে তারা পরিবারের উপর নির্ভরশীল, কিন্তু আমি আমার বেশিরভাগ এই সময়ের মধ্যেই বেশিরভাগ ছোটোবেলা থেকেই আমি পরিবারকে পরিচালনা করতে হচ্ছে, পরিবার চালাতে হচ্ছে, চেষ্টা করতেছি, বাতাস দিচ্ছি, কিন্তু সেই সাথে গাড়ির তো আওয়াজ রয়েছে। তো সবগুলো মেনটেন করেই আমাকে অগ্রসর হতে হবে। তো যাই হোক, আমরা এখন গান শুনবো। একটা গান শুনি, কীরকম গান শোনা যায়, আর একটা গান শুনি। তো আমি বলেছিলাম আপনারা সাথে থাকলে যদি বেশি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ দুবাইয়ের স্টুডিওতে গান করব। আপনাদের গান লেখা যারা গান লিখেন তারা অবশ্যই আমার কমেন্টে নাইলে ইনবক্সে, স্পেশালি ইনবক্সে দিলে ভালো হয়। ইনবক্সে আপনাদের গানগুলো আমাকে দিবেন, নাম লিখে দিবেন, এলাকা লিখে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উপস্থাপন করার, সেই সাথে গানগুলো প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন একটা গান শুনি আমরা, অনেক সুন্দর একটা গান, সবগুলাই সুন্দর গান, সবগুলাই সুন্দর, তারপরেও সুন্দরের আরও সুন্দরের শেষ নাই। তো আমরা একটা হামদে বাড়ি তাহলে শুনি। সমস্যা হচ্ছে একটাই, যেটা হলো ওই জায়গায় স্কেল দিতে পারতেছি না। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি স্কেল দেওয়ার জন্য, কিন্তু স্কেল দিলেই মানুষ তাকিয়ে থাকে। আর এটা শরমের কিছু না, দেখুন আমি এখানে আল্লাহর নাম নিচ্ছি, রাসূলের নাম নিচ্ছি, দেশের গান গাচ্ছি, প্রশংসা করতেছি। তো এখানে লজ্জা বা শরমের কিছু নেই, কারণ এখানে আমি ওই রকম কোনো কাজ করতেছি না। কিন্তু সমস্যাটা হচ্ছে, যেহেতু ওই সিস্টেমটা এখানে কেউ করতেছে না। হ্যাঁ, করে অনেকে, টিকটক করতেছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে রিলস করতেছে, কিন্তু আমি ওইটা করতেছি না। ওইটার সময় যেহেতু আমি সবাইকে নিয়েই প্রোগ্রামটা করতেছি, যার কারণে আমি শেয়ার করতেছি না সবাইকে। ওকে, তো চলুন একটা গান শুনে আসেন। এই নদী এই সাগর তোমার, এই জমিন এই পাহাড় তোমার, আকাশে জলে তারা বেসমার, লক্ষ কোটি হাজার হাজার, ওরা পড়ে তাসবিহ তোমার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তোমার নামের বিদ্রোহী যারা, হিজবু শয়তান, ভুলে গেছে তারা তাদের জীবন, শুধু যে তোমারই দান। তোমার নামের বিদ্রোহী যারা, হিজবু শয়তান, ভুলে গেছে তারা তাদের জীবন, শুধু যে তোমারই দান। এই ভুল ভুল কথা নিয়ে তাদের অহংকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সিরাতাল মুস্তাকিমের পথে চলেনি কো তারা কভু, অন্যদেরও দিয়েছিল বাধা, তুমি তা দেখেছ প্রভু। সিরাতাল মুস্তাকিমের পথে চলেনি কো তারা কভু, অন্যদেরও দিয়েছিল বাধা, তুমি তা দেখেছ প্রভু। মূর্খ অলস নির্বুত তারা
ভুলে গেছে পরিচয়, যা কিছু পেয়েছে দুনিয়াতে তাই ভেবেছে তাদের জয়। এ যে জয় নয় বড় পরাজয়, রেখেছি তা বারে বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই নদী এই সাগর তোমার, এই জমিন এই পাহাড় তোমার। এই নদী এই সাগর তোমার, এই জমিন এই পাহাড় তোমার। আকাশে জ্বলে তারা বেসমার, লক্ষ কোটি হাজার হাজার, ওরা পড়ে তাসবিহ তোমার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। গানটা সুন্দর করে শেষ করতে পারলাম না, দুঃখ। শেষ করতে পারলাম না, হঠাৎ করে গলার মধ্যে কাশি আসতেছে, কেন জানি না। তো সমস্যা নেই। হ্যাঁ, তো গরম তো রয়েছে, গরম তো পড়তেছে খুবই। গরম কিন্তু কম নয়, প্রচুর গরম পড়তেছে। সেই সাথে আমি বাইরে হাঁটতেছি, হ্যাঁ বাতাস রয়েছে, তারপরেও কিন্তু গরম রয়েছে, গরম প্রচুর। হ্যাঁ শুনেছি তো বাংলাদেশেও প্রচুর গরম, এটাই প্রচুর গরম রয়েছে বাংলাদেশে এখন। তো আমরা এখন রাস্তা পার হবো, একটু দেখে শুনে রাস্তা পার হবো। আচ্ছা, আরেকটা ব্যাপার সবার সাথে শেয়ার করতে চাই। যারা প্রবাসে রয়েছেন প্রত্যেকেই সব সময় দেখেন, বিপদে আমরা চাই না, আমরা বিপদে পড়তে চাই না, তারপরেও আমাদের অনেক ভুলের কারণেই কিন্তু আমরা অনেক সময় পা পিছকে যাই, আমরা বিপদে পড়ে যাই। হ্যাঁ, তো আমরা ওটা আশা করি না কখনোই। ওই যে রাস্তা পারাপারের ক্ষেত্রে সব সময় সবাইকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে, যাতে করে গাড়ি আছে কি না, ফোনে কথা বলা যাবে না, খেয়াল রাখতে হবে। রাস্তা পারাবার আগে এদিক সেদিক দেখতে হবে। ওটা কিন্তু বাংলাদেশ না যে আপনাকে হুট করে আপনার উপরে গাড়ি তুলে দিবে আর আপনি মারা যাবেন। ওইখানে এত সিনসিয়ারলি গাড়িগুলা তারা পরিচালনা করে, হ্যাঁ, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আপনাকে ওইভাবে মারতে চান তাহলে তো আল্লাহর ইচ্ছা, কিন্তু নর্মালি ওইভাবে এরকম এখানে সমস্যা হয় না। এরকম কিন্তু সমস্যা হয় না, দেখতেছি। বাংলাদেশেও দেখেছি, বাইরের দেশে দেখেছি, ওইভাবে সমস্যার সম্মুখীন হতে হয় না। তবে একটা জিনিস হচ্ছে, তারা প্রত্যেকটা জায়গায় সিগন্যাল ইউজ করেছে, তারা সিগন্যাল ইউজ করতেছে। আপনারা ওইভাবে দিক নির্দেশনা মেনে চলুন, জেব্রা ক্রসিং মেনে চলুন, ওই রাস্তা দিয়ে যান, ওইভাবে যান, ওইভাবে যান, ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে। প্রত্যেকটা জিনিসকে তারা ইন্ডিকেট করে দিয়েছে, কিন্তু আমরা ওইগুলা মানি না। আমরা কী করি, আমাদের সময়কে বাঁচানোর জন্য আমরা বিকল্প চিন্তা করি। 1 মিনিট হয়তো বা 2 মিনিট লাগবে একটা জেব্রা ক্রসিংয়ে যেতে, কিন্তু আমরা ওইটাকে ফলো না করে কি করি, আমরা সরাসরি চলে যাই। সরাসরি যাওয়ার কারণেই কিন্তু আমাদের প্রবলেমটা দেখা দেয়। যার কারণেই একটু দেখে শুনে সবাইকে চলতে হবে, একটু। কারণ ওই জায়গায় আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনার মাথায় থাকবে যে এখানে সামনে কেউ আসবে না। ওই জায়গায় আর তাদের প্রত্যেকটা জায়গায় স্পিড লেখা রয়েছে, কোন জায়গায় কত স্পিডে গাড়ি চলবে, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে ওই জায়গায়। সুতরাং আপনার ওই জায়গায় সামনে পড়ে মৃত্যুবরণ করার প্রশ্নই আসে না। তো একটু সেফলি সবাই থাকার চেষ্টা করবেন। পাশাপাশি বর্তমান সময়ে সবাই জানেন
গত 2 দিন আগে আজমানে একজন ভাই মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওনাকে ভালো রাখুন পারে। তো উনি শুনেছি ডেঙ্গু জ্বরে মারা গেছেন। তো হতে পারে এখানে কিন্তু মশার প্রভাব নেই। বাংলাদেশে যেভাবে মশার প্রভাব ওইভাবে কিন্তু ওই জায়গার মধ্যে মশার প্রভাব নেই, যার কারণে ওইটা অ্যাক্সিডেন্ট। তারপরেও প্রত্যেকে একটু খেয়াল রাখবেন, নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আশপাশে পানি রাখবেন না, বাথরুম সব সময় স্পেশালি বাথরুম ক্লিয়ার রাখবেন, পাশাপাশি ঘর ক্লিয়ার রাখবেন, সবসময় রোদে দিবেন, শুকাবেন, ঘর ক্লিন রাখবেন। হ্যাঁ, মাঝে মধ্যে ঘর দরজা জানালা খুলে দিবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যাই হোক, আরও একটা গান শুনি, এটা অনেক সুন্দর গান, গলা দিচ্ছে না, তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। গানটা হলো এরকম, দেখি আমরা বাতাস যেদিকে কম হয় আমরা ওই দিকেই যাওয়ার চেষ্টা করি, যদিও অন্ধকার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা ওই রাস্তায় যাব। তবে একটা গান শুনে শুনে যাই, আশা করি ভালো লাগবে সবার। এই ধরনী ওই নীল আসমান, দাঁড়ান, হ্যালো, ওকে। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সরি, গানটা গাইতে চাইছিলাম কিন্তু গানটা আমি একবারে ইনডোরে ঢুকে পড়েছি, ওই জায়গায় নর্মালি গান গাওয়া হবে না, ঠিক হবে না, এটাই। আর তো বাতাস তো রয়েছে, আল্লাহ। আমি ভিতরে ঢুকে গেছি, ভিতরের গান গাওয়া যাবে না, কারণ একেবারে পাশাপাশি একটা রোডের পাশাপাশি দোকান, হবে না, এখানে গাবো। হ্যাঁ, সবাই রেডি? আচ্ছা, তো ব্যাপার হচ্ছে সবাইকে সর্বশেষ, এই গানটা হচ্ছে সর্বশেষ গান এখন আজকের মতো। পরবর্তীতে যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে বা আপনাদের ভালোবাসা আন্তরিকতা পাই, তাহলে অবশ্যই আবারও চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। তো আজকের মতো গানের এখানেই শেষ করব। আর শেষ করার আগেই এটা হলো আমার আজকের মতো সর্বশেষ গান, ওকে? হ্যাঁ, আর অবশ্যই সবাই অবশ্যই শেয়ার করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে সবাইকে, ওকে? চলুন গান শুনে আসি। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাজ সকালে পাখিরা সব
জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান, তোমার গুণগান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নীরবদি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। কোকিল ডাকে কুহু কুহু মোহনের হরষে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। ভ্রমর বলে গুনগুনিয়ে, ভ্রমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান, তুমি মহিয়ান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নীরবদি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নীরবদি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সবাইকে সাধুবাদ, আন্তরিক অভিনন্দন এবং সেই সাথে ভালোবাসা রইল। যারা আমাকে এত সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, সাথে রয়েছেন, শেয়ার করেছেন, অবশ্যই আপনাদের মতামত জানিয়েছেন, জানাবেন, জানবেন। সেই সাথে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে তুলে দিবেন। হ্যাঁ, আপনাদের আরও যাদের আরও ভালো ভালো গান শোনার ইচ্ছা রয়েছে, প্রত্যেকেই আপনাদের অভিমত, আপনাদের প্রত্যেকের যে জিনিসগুলো জানার রয়েছে, যে গানগুলা আরও শুনতে চান, কোন গানগুলো শুনতে চান, অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। আমি জানতে খুশি হবো ইনশাল্লাহ। যারা গান লিখেন, স্পেশালি যারা গান লিখেন, তারা গানগুলো অবশ্যই শেয়ার করবেন আমাকে ইনবক্সে। তো যদি শেয়ার করেন তাহলে আমি অবশ্যই ওইভাবেই প্রিপারেশন নিব, যাতে করে আমি আপনাদের এই গানগুলোকে চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা অবশ্যই এটা অ্যালবাম থাকবে আমার, আমি চেষ্টা করতেছি 12টা গানেরই একটা অ্যালবাম করব, 12টা বা 13টা গান থাকবে একটা অ্যালবামে। তো ওইভাবেই নিজেকে প্রস্তুত করব ইনশাল্লাহ। তো আপনারা সবাই প্রত্যেকেই দোয়া করবেন বেশি করে আমার জন্য, যাতে সবসময় সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। আর প্রবাসে আছি, সব রকমের বিপদ মুসিবত ধরে যেন বেঁচে থাকি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই। সবাই শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন। গান যারা লিখেন কথা, তারা অবশ্যই আমার ইনবক্সে গানগুলো দিবেন। আমি চেষ্টা করব সুর করার। আমার সাথে অন্যরাও রয়েছে, তারাও সুর করে, অবশ্যই তারাও করবে। আপনারা সুর করলে অবশ্যই ভালো, আপনারা ভয়েসও দিতে পারেন আমার মেসেঞ্জারে। আর প্রত্যেকেই যতটুকু আজকে করেছি আরও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরেকটা কথা,
আমি প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম, হয়তোবা সবটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আরেকটা লাইভের মধ্যে বলেছিলাম ওইভাবে যে আমি অনলাইনের মাধ্যমে চাইতেছি সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করার। ওইখান থেকে আমি বাছাই করে চেষ্টা করব একটা অ্যালবাম করার। অনেক রকমের স্বপ্ন রয়েছে আমার, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। তো এতে তার মধ্যেও যারা আমার গান শুনেন, দেখেন, আমি বলবো যে আপনারা ওইভাবেই প্রিপারেশন নেন। আর যারা গান গাইতে পারেন তারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন, জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে একটা আয়োজন করব। আপনাদের সবার পরিচিত, আমাদের সবার পরিচিত মুখ, এই যে আমিরুল মুমিনিন মানিক ভাই, অনেকজন স্বনামধন্য একজন শিল্পী, একজন সাংবাদিক, জার্নালিস্ট। তো ওনার সাথে আমি কিছু আলোচনা করেছি। উনি আমাকে ইনভাইট করেছেন আমি যেন দেশে যাই। দেশে গেলে অবশ্যই ওনার সাথে কথা হবে। ওনার সাথে আমার আলোচনা হয়েছে। তো চেষ্টা করতেছি আমি। উনি বলতেছেন যে ওনার সাথে আমি একটা অ্যালবাম করব। আমি অ্যালবাম করার চেষ্টা রয়েছে আমার। ওনার সাথে আমি দু একটা গান করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওনার অ্যালবাম থেকে। আমি চেষ্টা করতেছি ওনার সাথেও সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করতেছি, যাতে করে উনি এই যে নচিকাতা, আপনারা চিনেন সবাই, নচিকাতাকে নিয়ে কিন্তু উনি গান করেন। তো নচিকাতা তো জানেন কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে সবচেয়ে, বাংলা গানের মধ্যে সবচেয়ে বিখ্যাত একজন শিল্পী, আমার সবচেয়ে পরিচিত একজন শিল্পী। ওনার সাথে কিন্তু উনি গান করেছেন, আমি নিজে দেখেছি। তো এই আমিরুল মুমিনিন মানিক ভাই উনিও অনেক ভালো মানের একজন লেখক, পাশাপাশি অনেক ভালো মানের একজন শিল্পী। ওনার কিছু গান রয়েছে, অনেক অসম্ভব সুন্দর গানগুলো রয়েছে। আপনারা শুনতে পারেন ওনার গানগুলো, আমিরুল মুমিনিন মানিক ভাইয়ের। ওই নামে সার্চ করলে অবশ্যই পাবেন। তো আমি ওনাকে নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো একটা করার, অবশ্যই। আর সুযোগ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, অবশ্যই আমি করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকবেন, সব সময় আমি চাই আপনারা সাথে থাকেন। আপনাদের মতামত, আপনাদের আন্তরিকতা, ভালোবাসা সাথে আমাকে জড়িয়ে রাখেন, এতটুকুই কামনা। আমার প্রস্তুতিটা আসলে আরও অনেক আগ থেকেই নেওয়া উচিত ছিল, কিন্তু আমার একটা আইডি হারিয়ে যাওয়ার কারণে আমি ওই জায়গা থেকে ঢুকতে পারতেছি না, কোনো এক কারণে। ওই আইডিতে ঢুকলে অবশ্য আমার আরও ইমপ্রুভ হতো, কিন্তু ওইটাতে আমি ঢুকতে পারতেছি না, আনফর্চুনেটলি। আমার আনলাকি আমি। কিন্তু ওই পেজটা আমি নতুন করে খুলেছি আরও অনেক আগ থেকে। যারা ইউটিউব যখন শুরু হয়েছিল ওই সময় থেকেই আমি কিন্তু চেষ্টা করলে আজ হয়তো বা অনেক গেনার হতে পারতাম। তো আমি একবার উঠে দাঁড়ালে আবার সরে দাঁড়াই, কারণ সুবিধা থেকে আমার অসুবিধাটাই বেশি। নিজের ব্যস্ততা, কাজ কামের ব্যাপার স্যাপার রয়েছে, আর তো পাশাপাশি অনেকগুলো সমস্যা রয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি ইসহাক, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক গানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।